যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রসুলের আনুগত্য করবে, তাকওয়া অর্জন করবে, খোদাকে ভয় করবে, তারাই সফল কাম। বলুন তো আমরা কি সকলে সফল কাম হতে চাই কি চাই না? সবাই সফল কাম হতে চাই। দুনিয়ার সফলতা সফলতা না, দুনিয়ার কামিয়াবি কামিয়াবি না, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কোনো সম্পদ না, দুনিয়ার জ্ঞান কোনো জ্ঞান না। আসল সফলতা তো আখিরাতের সফলতা। প্রকৃত সফলতা ওই ব্যক্তি কেবলমাত্র অর্জন করেছে যে ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। মরার আগে ঈমান নসিব হয়েছে আসল সফলতা। যার নামটা জাহান্নাম থেকে কেটে দিয়ে জান্নাতে লেখা হয়েছে, এই ব্যক্তি তো মূলত সফলতার সফল কাম। দুনিয়া আমরা মনে করি 5 তলার একটা বাড়ি হয়েছে, আমার 10টা গাড়ি হয়েছে, আমি সাকসেস, মনের আশা পূরণ হয়ে গেছে। আছে আমাদের সমাজ এমন মানুষ। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে 3332 নম্বর হাদিসে আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে বানালেন। সূরাতুল মুমিনুনের মধ্যে 18 নম্বর প্রায় প্রথম পৃষ্ঠাও আছে। আল্লাহ তাআলা বলছেন কিভাবে মায়া মোহাব্বত করে বানালেন। এরপর আমরা কেন খোদার নাফরমানি করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাহ ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মাটির দ্বারা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির দ্বারা সৃষ্টি করার পরে তার বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। তাদের উভয়ের মাঝে ধীরে ধীরে সে নুতফার শুক্রবিন্দুর মাধ্যমে আমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেটা স্মরণ করিয়ে দিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আমি সেই নুতফাটাকে, বীর্যটাকে আমি স্থির করে সুন্দর করে আমি মায়ের রেহেমের মধ্যে আমি রেখে দিয়েছি। সেখানে যখন রেখে দিয়েছি, ধীরে ধীরে সেখান থেকে বের করলাম, রক্ততে পরিবর্তন করলাম। 40 দিন পরে, আবার 40 দিন পরে সেটা গোশতে পরিণত করলাম। আবার 40 দিন পরে সেটার উপরে সুন্দর করে শক্ত হাড্ডি তৈরি করে দিলাম। এরপরে আবার সেই হাড্ডির উপর দিয়ে ফাকাসাওনাল ইযামা লাহমা, সুন্দর করে আমি আল্লাহ গোশতের ছাপ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন এই কথার। হাদিসের মধ্যে নবীজি বলছেন, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। তোমাদের প্রত্যেক মানুষ তার মায়ের পেটে প্রথমত অবস্থায় 40 দিন থাকে। কতদিন? 40 দিন থাকে। আজকে তো আমাদের দেশে বই পড়ানো হয় ডারউইনের বিবর্তনবাদ। মানুষ কোথা থেকে এসেছে, মানুষ কিভাবে হলো, বানর থেকে এসেছে। বানর কোথা থেকে এসেছে এটা চিন্তা করলে ধীরে ধীরে পিছনে আসতে হবে। আবার সেই আল্লাহ যেটা বানালেন সেই মাখলুকটা কিভাবে হলো, আবার তার পিছনে আরেকটা থেকে হয়েছে, আরেকটা থেকে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বলুন তো আল্লাহর সৃষ্টি করার জন্য কি মাধ্যম দরকার হয়নি? আল্লাহ সৃষ্টি করতে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে বিনা মাধ্যমে, বিনা খুঁটিতে যেমনি ভাবে দাঁড় করিয়ে রেখেছেন, এখানে কোনো খুঁটির প্রয়োজন হয় না। তাহলে যে আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে আদমকে বানাতে পারেন, প্রাথমিক পর্যায়ে সমস্ত মাখলুককে বানাতে পারেন, তার তো বানর থেকে মানুষ বানানোর কোনো প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকে কি বই পড়াচ্ছি, আমাদের দেশে কি চলছে, অথচ কোরআন কি বলছে? সূরা মুমিনুন খুলে দেখেন, 13 নম্বর 14 নম্বর আয়াতগুলো দেখেন। প্রথম পৃষ্ঠা 18 পারা আছে হাদিস, বুখারী শরীফের 3332 নম্বর হাদিস খুলে দেখেন কি আছে এখানে। কিন্তু আমাদের ঈমান এভাবেই একের পরে এক ধ্বংস করে দিবে। কিছু ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্টরা যারা কাজ করবে, তারা এভাবে ঈমানকে ধ্বংস করবে, অথচ ইসলামের সঙ্গে তার কোনো মিল নাই। এজন্য বলছি আমার বন্ধুগণ, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। অতঃপর সেটা 40 দিন পর্যন্ত আবার সেই রক্তপিণ্ডটা পরিবর্তন হয়ে গোশতে পরিবর্তন হয়ে যায়। আবার গোশতটা পরিবর্তন হয়ে গিয়ে সেটার উপরে হাড্ডি রূপান্তরিত হয়ে যায়।
এরপরে হাড্ডির পরে একের পরে তার উপরে সুন্দর করে গোস্তের সয়লাব দেওয়া হয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে তাই বললেন সুন্দর করে, সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা আকার আকৃতি হয়ে যায়, একটা শরীর হয়ে যায়, তখন একজন ফেরেশতাকে মায়ের রেহেমের মধ্যে পাঠান। দেখেন হাদিসে কি বলে, আল্লাহ কি বলেন, অথচ আমরা কি পড়ি কি পড়াই। এটা বলতে গেলে বলে ভুলে হয়ে গেছে। এতগুলো বই লেখে, এতগুলো মানুষ এটা নিয়ে গবেষণা করে, এটা ভুলে কিভাবে হয়। এটা কাউকে ত্রুটি বিচ্যুতি বা কাউকে ছোট করা উদ্দেশ্য না। এটা আমরা আমাদের সোচ্চার হওয়া, আমাদেরকে সজাগ হওয়া উচিত যে আসলে আমরা কথা বলতে গেলে আমাদের দোষ চাপাই। প্রিয় ভাই, এটা তো ঈমান আমলের কথা, আমার সাথে অন্য দলের সাথে কোনো সম্পর্ক নাই, সেই কোনো কথাও তো বলি না, দলের সাপোর্টও করি না, দলের বদনামও গাই না। আমি কথা বলি কোরআনের পক্ষে। বলুন কোন পক্ষে? সবাই বলেন কোন পক্ষে? কোরআনের পক্ষে। কোরআন যা বলছে সেই বাণীটা শুনিয়ে দেই। যদি কিছু বলার প্রশ্ন আসে আমাকে না বলে, প্রিয় ভাই আপনি কোরআন খুলুন, কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআনে এটা কেন আল্লাহ তাআলা বলছেন, আমাকে বলার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? যদি আমার বাবার কাহিনী শোনাতাম, আমার দাদার গল্প বলতাম, তাহলে বুঝতাম সে গল্পের মধ্যে একটা বলেছি অথচ বাস্তবতাটা ভিন্ন, তাহলে সেটা ভুল হতো। কিন্তু কোরআন যা বলছে সেটা বলে বলে আপনাদেরকে জাস্ট আমি হচ্ছি মাধ্যম কিংবা বক্তা। কথা আমার না, কথা আল্লাহর, কথা নবীজির, কিন্তু শুধু আমার এই জবানে হয়তো আপনারা অনেকে বুঝবেন না, অনেকে পড়তে পারবেন না, অনেকে তাফসীর জানবেন না। তাই আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন, ওই জ্ঞানের পরিসর আমি আপনাদেরকে জাস্ট একটু শুনিয়ে দিচ্ছি। দোষ হলে আমার হবে না, কোরআনের হবে। নাউজুবিল্লাহ। বলুন তো কার হবে? যদি দোষ কেউ ধরে, দোষ হয়, তাহলে আমাকে না ধরে এই কোরআনের কাছে প্রশ্ন করতে হবে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা কথা বুঝতেছেন কিনা? আমার সবাই বুঝতেছেন? কষ্ট হয়? মূল আলোচনায় কিন্তু এখনো যাই নাই, শুধু বুঝাচ্ছি আল্লাহ তাআলা নাফরমানি করলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ধ্বংস করতে চাইলেও ধ্বংস করতেন, কিন্তু করছেন না, বড় ইহসান করছেন। আল্লাহ তাআলা সেই ইহসান যদি আমি আপনি না বুঝি, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? তাই বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর একজন ফেরেশতাকে মায়ের রেহেমের মধ্যে 4টি জিনিসের দ্বারা পাঠানো হয়। এই 4টা বিষয়ের ঈমান যদি আপনার আমার আসে, তাহলে পুরা জীবন ধন্য হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ায় ধ্বংস করি, ঝগড়া ফাসাদ করি, কত রকমের কত কিছু করি, তাকদীরের ব্যাপার কিছু বুঝি না। আরে এটা কেন করেছো, এটা তো হতো না, তুমি আমাকে কেন অপমান করলা, আমাকে দাওয়াত দিয়ে তুমি কেন আমাকে অপমান করলা, এটা কেন খাওয়াইলা না, এটা কেন দিলা না, অমুকে ভালো কিছু রান্না করেছে আমাকে দিল না, ঝগড়া লাগাই দেয় পাড়া প্রতিবেশী, আছে না নাই? দাওয়াত করে একটু খাবার কম হইলে ঝগড়া লাগায়, আছে না নাই? এখানে 4টি বিষয় আছে। আমি আপনাদেরকে 4টি ওয়াজ যদি আপনাদের অন্তরে ফিট করতে পারেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনের অর্ধেক সুন্দর হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টি বিষয় নিয়ে পাঠানো হয়। 1 নাম্বার হচ্ছে কি কি বিষয় নিয়ে পাঠানো হয়? ফায়ুক্তাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদুন সুম্মা ইউনফাখু ফীহির রূহ। আল্লাহর নবী বললেন 4টা বিষয়। 1 নাম্বার ফায়ুক্তাবু আমালুহু, তার কর্মস্থল, কর্ম কি হবে। এই যে মায়ের গর্ভে প্রথম একটি বাচ্চা এসেছে, আমি আপনি যখন এসেছিলাম একদিন মায়ের গর্ভে, তখন আমি কি করব, কি হবে, আমার কর্ম সব লেখা হয়ে গেছে অনেক আগেই। আজকের লেখা না, অনেক আগেই লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে, আমার দেহের মধ্যে রূহ ফুঁক দেওয়ার আগেই তিনি লিখে দিয়েছেন আমি কি করব। তাহলে কর্মের কোনো দোষ দিয়া লাভ নাই, বরঞ্চ আমার কপালে যা ছিল সেটাই আমি করছি। এখানে একটা কথা আছে, বলবো। তাই আল্লাহর নবী বললেন ফেরেশতাকে পাঠানো হয়, ফেরেশতারা লেখে, আল্লাহকে প্রশ্ন করে, মাওলা রে, তোমার এই বান্দা কি করে খাবে, তার কর্ম কি হবে, সে কি জ্ঞান অর্জন করতে পারবে, নাকি অটো রিক্সা চালায় খাবে, নাকি মাছ ধইরা খাবে, না কোন কাজ করবে, সেটা আল্লাহ তাআলা অলরেডি বলে দেন ফেরেশতাকে, লেখো এটা। সেটা সে লিখে ফেলে। এরপরে আবার 2 নাম্বার তার আজালুহু, অর্থাৎ তার মৃত্যু কখন হবে সেটা লিখে ফেলে।
আজ থেকে 10 বছর পরে অথবা 20 বছর পরে রোড অ্যাক্সিডেন্টে অথবা নদীতে পড়ে অথবা আগুনে পড়ে অথবা বিল্ডিং ধসে সে মারা যাবে, সেখানে চাপা খেয়ে মরে যাবে। এটা তার তাকদির, এটা লেখা হয়ে গেছে। ওয়ারিজকুহু, এবং সে যতদিন থাকবে এইখানে সে কি খাবে, কখনো আলু ভর্তা, কখনো ডাল, কখনো মাছ, কখনো গোশ, কি খাবে সব কিছু পেটে থাকতেই লেখা হয়েছে। অথচ এখনো কিন্তু আপনার দেহের মধ্যে রুহু ফুৎকার দেওয়া হয় নাই। আল্লাহর নবী তাই বললেন সর্বশেষ, শাকিয়ুন আও সাঈদুন, অর্থাৎ এই ব্যক্তি নেককার হবে নাকি বদকার হবে সেটাও লেখা অলরেডি হয়ে গেছে। এই 4টা জিনিস যখন কমপ্লিট করা হয়, আপনি কতদিন বাঁচবেন, আপনার কর্ম কি হবে, আপনি কি খাবেন, আপনি ভালো মানুষ হিসাবে দুনিয়াতে থাকবেন নাকি খারাপ মানুষ, এই 4টা বিষয় লেখা হয়ে গেছে। ফায়ুনফাকু ফীহির রূহু, এই 4টা বিষয় যখন কমপ্লিট সিদ্ধান্ত হয়ে গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার দেহের মধ্যে রূহু ফুৎকার দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। এবার আমি নাড়াচাড়া শুরু করেছি। এবার আমি নাড়াচাড়া যখন শুরু করে দিলাম, এখন থেকে আমি মানুষ। এই আলোচনা দ্বারা আপনাদেরকে বোঝাতে চাই আমি কিভাবে সৃষ্টি হলাম, আল্লাহ কিভাবে আমাকে সৃষ্টি করলো। স্পষ্ট কথা এখানে আছে, এখানে নাই কোনো বানর টানর আবি যাবি, বরঞ্চ বানর একটা সম্প্রদায় ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় আপনারা জানতেন তিনি সুন্দর, তার সুর ছিল, তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন। তো তাদেরকে বলা হলো শনিবার মাছ ধরবা না। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আয়াতের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন, কিন্তু তারা শনিবার মাছ ধরতো না। ঠিক আছে, যখন মাছ আসতো পাশে আটকে রাখতো, কাঁচা দিয়ে রাখতো, জাল ফেলে বন্দি করে রাখতো। খোদা তো নিষেধ করে দিয়েছে, ঠিক আছে আজকে ধরবো না, কিন্তু কালকে ধরবো। এই যে বাটপারি আর সিটারি খোদার হুকুমকে নিয়া এই বাটপারি সিটারি করতে গিয়ে তারা কিন্তু ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন কুনু কিরাদাতান খাসিন, তোরা বানর হয়ে যা, ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ বানর রূপে রূপান্তরিত হয়ে যা। ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এটার বিস্তারিত হাদিসেও আছে, সেটা আলোচনা করছি না যদিও। সেখানে আছে তারা প্রকৃতপক্ষে বানরের মতো আকৃতি, কিন্তু বাগার মানুষের মতো কথোপকথন তাদের ছিল। তার আত্মীয় স্বজনদের বাসায় যেতে পারত, কিন্তু বানর আকৃতি হয়ে গিয়েছিল তাদের। তারা বাকিটা সব মানুষের মতোই ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা ধীরে ধীরে ওই পর্যায়ে ওই ক্রমেই ধ্বংস করে দিয়েছেন। তাদের প্রজন্ম সামনে আসতে পারে নাই। তাহলে আমরা কিভাবে এই থিওরিতে বিশ্বস্ত হলাম? অতএব আমাদের এটাই বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদাভাবে পার্সোনালিটিভাবে আদর যত্ন করে মায়ের পেট থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে আমাকে বানিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটি কথা বলেছেন আমাদের সকলের জন্য শিক্ষা। আমরা জীবন অনেক ভালো কাজ করি, কিন্তু সেটা নিয়ে গর্ব করি, অনেক অনেক খারাপ কাজ করি, যারা করে তাদেরকে নিয়ে ঘৃণাও করি। আরে অমুকে কি করতেছে, ওর চাইতে খারাপ মানুষ এলাকায় নাই, গিবাত শেখাত আছে না নাই, আছে না নাই, আছে না। কারো ভালাই আমরা দেখতে পারি না, কারো মঙ্গল আমরা সহ্য করতে পারি না, কারো কল্যাণ আমরা সেটা আমাদের সহ্য হয় না। আরে অমুকে এটা কোনো কাজ হইল নাকি, ব্যবসা দেখছো নি পাগার, কত উন্নত হচ্ছে। আল্লাহ তাআলার চোখকে দেখে না মানুষকে, এত ধনসম্পদ এত টাকা পয়সা দিছে, কপাল খুইলা গেছে, আপনার হিংসা লাগতেছে। আর অমুকে কি করতেছে, আর ওর মায়া কি করে, ওর পোলায় কি করে, ছেলে কি করে, যত সমালোচনা সব আপনি করছেন নিজেকে নিয়ে গর্বিত। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো ইবাদত বন্দেগী করি, তাহলে আমি তো ভালো, আমি তো জান্নাতে যাব। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার, এক জায়গাতে বলেছেন, দ্বিতীয় জায়গাতে বলেছেন ফাইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব সময় খারাপ কাজ করে, কখনো কোনো ভালো কাজ করে না। আবার কোন মানুষ এমন আছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা ভালো কাজ করে, কখনো খারাপ কাজ করে না।
আল্লাহ যদি আমাকে বড় ইহসান না করেন, দয়া মায়া না করেন, তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। নবীজি কি বললেন? ফাইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ। একটা মানুষ জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব ভালো কাজ করে, নামাজ পড়ে, পর্দা করে, ওয়াজ করে, নসিহাত করে, অথবা সাধারণ মানুষের মধ্যে জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না, কখনো হারাম খায় না, হালাল খায়, সুদের কোনো লেনদেন করে না, সব জিনিস তার ভালো, অপকর্মের কোনো জায়গা তার মধ্যে নাই। কিন্তু তার কিতাব অথবা তার আমল নামায়, তার তাকদীরে যদি লেখা থাকে যে লোকটা সর্বশেষ বেঈমান হয়ে মারা যাবে, অথবা সারা জীবন খারাপ কাজ করেছে, ঈমান অথবা তাকদীরে লেখা আছে এই লোকটি ঈমানদার হয়ে মারা যাবে। নবীজি তাই বললেন, সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু সেই মুহূর্তে, অর্থাৎ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাউন, ঠিক মৃত্যুর কিছুক্ষণ আগে, জিরা মানে 1 গজ, মানে সামান্য সময় পূর্বে তার আমল নামা, তার তাকদীর তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সারা জীবন খারাপ কাজ করেছি, কখনো সত্য বলি নাই, মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, হালাল খাই নাই, নামাজ রোজা তেমন করি নাই। যখন আমার তাকদীর চলে এসেছে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে, ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অতঃপর সেই লোকটা শেষ মুহূর্তে জান্নাতের আমল করে। সুবহানাল্লাহ। সেই শেষ মুহূর্তে ভালো হয়ে যায়। মৃত্যুর আগ দিয়ে 1 মাস 2 মাস আগে দাঁড়িয়ে রেখেছে, এবার মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করে, অথচ আমরা তিরস্কার করি, দেখছো নি এখন মাগার পিসাব হয়ে গেছে, এতদিন ফাইজলামি করছে, যত নেতামি কাতামি, যত লুট খুন অপরাধী, আর এখন পিসাব, এখন নামাজ, এখন দাঁড়িয়েও রাখছে। বাবা আছে না নাই? তিরস্কার করি না? শেষ সময় এতদিন খারাপ কাজ করেছে, কিন্তু এখন শেষ সময় আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, বুঝ দিয়েছেন, এখন সেই মুহূর্তে ভালো হয়ে গেছে, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ছে। অনেক যুবক ভাইয়েরা আছে, আমাদের অনেক যুবক বন্ধু আছে, আমরা কোনো বন্ধু বান্ধব যদি ভালো হতে যায়, ভালো হয়ে যায়, নামাজ পড়া শুরু করে, তাহলে তাদেরকে আমরা তিরস্কার করি, দাঁড়িয়ে, আরে বেটা যদি কয়জনের বাবা হয়ে গেছস, এত তাড়াতাড়ি দাড়ি কেন রাখছস? মানে বাচ্চাদের, তার বন্ধু বান্ধবদের তিরস্কারের কারণে সে দাড়ি কেটে ফেলতে বাধ্য হয়। আছে না নাই? এই সমাজ আমাদের। অথচ এখানে আমাদের জন্য কি শিক্ষা খুব ভালো করে বুঝবেন। ওয়াজ বেশি শোনার দরকার নাই, আলোচনা অনেক করব বলে যতটুকু আল্লাহ তৌফিক দেয় তাই করব, কিন্তু আমাদের আসল কথা হচ্ছে ইখলাসের সাথে কথা লাগবে, এবং ইখলাসের সাথে আমলের নিয়তে শ্রোতা লাগবে। ঠিক কিনা বলেন? যদি আপনি নিয়তে শোনেন, আমলের নিয়তে, নাজাতের নিয়তে, তাহলে 2-1টা কথা আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আমি 1 গাঁটি ওয়াজ করলাম, অনেক দূর থেকে এসেছি, কয়েক ঘন্টা চাপাবাজি করলাম, অনেক কিছু বললাম, আপনি বললেন কণ্ঠটা অনেক সুন্দর ছিল হুজুরের, ওয়াজটা খুব ভালো ছিল। কবি কি ওয়াজ করছে, কি ওয়াজ করলে এটা তো মনে নেই, আছে না নাই? আরে হুজুরে যে ওয়াজ করছে সেই, আরে সেরকম। আচ্ছা বলো তো কি কি কইছে হুজুরে? আরে বেটা অত কিছু মনে রাখুন যায়, ঠিক না? এরকম শোনাতে হলে চলবো? যেটা শুনবেন আমলের নিয়তে, এবং সেটা নিজে বাসায় গিয়ে আবার পর্যালোচনা করবেন, আপনার স্ত্রী কি, আপনার পিতা মাতা, তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবেন যে এই আমলি কথাগুলো আমাদের জীবনের পরিবর্তন দরকার। আরে ভাই ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, আমরা তো জীবনে অনেক ওয়াজ করেছি, হুজুর তারা অনেক ওয়াজ করেছেন। আপনি যদি জীবনে একটা মাহফিল থেকে আপনার জীবনের জন্য একটা ওয়াজ নিয়ে যেতে পারতেন, আজকে আপনার জীবনের কতটা পরিবর্তন হয়ে যেত, একটু করে চিন্তা করেন। কিন্তু আমরা তো সেটা নেই না, শত শত আমলি কথা শুনি, একটা আমলও নিজের জীবনের সাথে আজ পর্যন্ত ফিট করতে পারি নাই, মিথ্যা কথা ছাড়তে পারি নাই, আজকে সত্যকে গ্রহণ করতে পারি নাই, হালালকে গ্রহণ করতে পারি নাই, এখনো হারাম খাই, এখন আত্মসাৎ করছি, 5 টাকার মাল 10 টাকা, চায় ভালোটা দিছি বেজালটা নাই। এরকম ব্যবসায়িক দুনিয়াতে নাই, সব জায়গাতে ভরে গেছে। তাই বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এই মানুষটা সর্বশেষ মুহূর্তে গিয়ে ভালো হয়ে যায়, অর্থাৎ সে এবার নেক কাজ করা শুরু করে দেয়। কেন শুরু করে? তার কিতাবে আছে, তার আমল নামায়, তার তাকদীরে লেখা আছে এই ব্যক্তি কালেমা পড়ে ঈমানদার হয়ে মারা যাবে। আল্লাহ যদি আমার আপনার কপালে হেদায়েত নসিব না করেন, আল্লাহ যদি আমার আপনাকে হেদায়েত নসিব না করেন, তাহলে কোনোদিন আমার আমলের বিনিময়ে
আমার মুহাদ্দিসের বিনিময়ে, মুফাসসিরের বিনিময়ে, মুফতির বিনিময়ে জান্নাত পাবো না, ঠিক কিনা বলেন? আমি সারা জীবন কোরআন নিয়ে গবেষণা করলাম, হাদিস নিয়ে গবেষণা করলাম, মানুষকে তাফসীর শোনালাম, মুফতির ফতোয়া শোনালাম, নবীজির হাদিস শোনালাম, কিন্তু আমার কপালে যদি সর্বশেষ ঈমান না থাকে তাহলে আমার সারা জীবন বৃথা, ঠিক কিনা বলেন? আর একজন জনসাধারণ ব্যক্তি তার কপালে যদি ঈমান থেকে যায়, সারা জীবন সে কোরআন নিয়ে গবেষণাও করে নাই, রোজাও রাখে নাই, অতগুলো ইবাদত বন্দিগিও করে নাই, কিন্তু আল্লাহ তার কপালে রেখেছেন সর্বশেষ তার ঈমান নসিব হবে, তাহলে তার জিন্দেগিটাই তো আসল জিন্দেগি, আমি তো শেষ। এজন্য এই হাদিসটা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী বললেন সেই শেষ মুহূর্তের আগে মানুষটার হেদায়েত নসিব হয়ে যায়, সে ভালো হয়ে যায়। ফায়াসবিকু আলাইহিল কিতাবু হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা। এক গজ সামান্য সময় বাকি আছে, এবার তার আমলনামা সামনে উপস্থিত। আমলনামায় লেখা আছে ঈমানদার। আমলনামায় কি লেখা আছে বলুন তো? ঈমানদার। এতদিন ছিল বেঈমান, এবার সে ভালো কাজ শুরু করে দিয়েছে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাতি ফায়াদখুলুল জান্নাহ। এবার সে জান্নাতের আমল করতে করতে এক পর্যায়ে কালিমা পড়ে তার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আপনি যাকে নিয়ে তিরস্কার করলেন, আরে অমুকে চুরি করেছে, অমুকের স্ত্রী অমুকের সাথে ধরা খেয়েছে, এরকম সমাজ আছে না? এখন ওই যে একটা সময়, আজ থেকে 10 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, আপনি আজ থেকে 10 বছর পরে সেটা নিয়ে সমালোচনা করছেন। হতে পারে সে ওই দিনেই এমন তওবা খোদার দরবারে করেছে যে তওবা আপনি আমি 14 গোষ্ঠী মিলেও যদি সেই তওবা করি, তাহলে আমার সেই তওবা, আমার 14 গোষ্ঠীর সেই তওবা, তার সেই এক ফোঁটা পানির বিনিময়ে পানির সমতুল্য হবে না। আল্লাহর কাছে সেদিনই সে মাপ পেয়ে খাঁটি বান্দি হিসাবে পরিণত হয়েছে, কিন্তু আমি আপনি এখনো তার সমালোচনা করি। একটা দিক আমাদের খারাপ দিক বলছি, পরিবর্তন করার চেষ্টা করুন ভাই। পরের সমালোচনা, পরের তিরস্কার বন্ধ করুন। কাকে নিয়ে আপনি সমালোচনা করছেন? আপনি কি ইবাদত বন্দিগি করে একদম ভরে ফেলেছেন, আমি ভালো, আমি নামাজ পড়ি, অমুকে নামাজ পড়ে না, অমুকে রোজা রাখে না, তাকে ছোট ভাবছেন। তাকে ছোট মনে করবেন না, কাজটাকে ঘৃণা করবেন। চুরি করে, খারাপ কাজ করে, সিগারেট খায়, মদ খায়, কাজটা খারাপ, তার সাথে নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্রের ব্যবহার করেন, নবীজের আখলাক তাকে দেখান, দেখবেন আপনার মধ্যেও আপনার একটা কথার মাধ্যমে সে পরিবর্তন হয়ে আসবে। কিন্তু আমরা সেটা না করে সমালোচনা, গীবাত, শিকায়াত, রাস্তাঘাটে, দোকানে, চায়ের দোকানে বসলে, আরে ভাই আপনি যত নেকি অর্জন করেন, একটু চায়ের দোকানে বসলে তো আপনার সব নেকি আরেকজনকে দিয়ে দেন। যার গীবাত করলেন, যার তিরস্কার করলেন, শিকায়াত করলেন, তার আমলনামার গুনাহগুলো চায়ের দোকানে বসতে, এক কাপ চা খেতে খেতে আপনি 50,000 গুনাহ আপনার তাকদিরে আমলনামায় লেখা হয়ে যায়, আপনার খবরও তো নাই। যার গীবাত করবেন তার গুনাহ আপনার আমলনামায় চলে আসবে অটোমেটিক, তার সম্মান বাড়বে। আপনি গীবাত করেন। আমাদের অনেক বুজুর্গ ছিল, অনেক ঘটনা, কয়টা বলবো, তাদের গীবাত করলে, সমালোচনা করলে তারা টাকা দিত, হাদিয়া দিত। গীবাত বন্ধ করে দিয়েছে, হাদিয়া বন্ধ কেন? এখন আর গীবাত করো না। কলে গীবাত করতাম, আপনার দোষ চর্চা করতাম, তাতে হাদিয়া দিতেন, ভালো ভালো কিছু পাঠাই দিতেন বাড়ি, এখন গীবাত বন্ধ করে দিচ্ছে, এখন দেন না কেন? গীবাত করলে আমার লাভ হয়, আমার স্বার্থ আছে এখানে, সেজন্য তোমাকে হাদিয়া দিতাম। কয় কি স্বার্থ? গীবাত করলে আমার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তোমাকে হাদিয়া দিছি এতদিন, এখন বন্ধ করে দিয়েছো, তাই এখন আর হাদিয়া নাই কেন, আমার এখন আর লাভ নাই কোনো। গীবাত করলে আমার গুনাহ সাফ হয়। তাহলে আপনি যার গীবাত করছেন, আপনার কোনো উপকার না, আরেকজন উপকার করছেন। ভালো কষ্ট হচ্ছে আপনাদের, পিছনের মানুষগুলো কষ্ট হচ্ছে আপনাদের, আওয়াজ দান, কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি ফায়াসবিকু আলাইহিল কিতাব হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহু যিরাআন। এমনকি একজন ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু ঠিক শেষ মুহূর্তের কিছুক্ষণ আগে তার আমলনামা, তার তাকদীর তার কাছে উপস্থিত হয়ে গেছে। এবার উপস্থিত হওয়ার পরে তার আমলনামায় লেখা আছে বেঈমান, সারা বছর ছিল মুফাসসির, মুমিন, দানবীর, সমাজ সেবক। তাকদীরে কি লেখা আছে? তাকদীরে কি লেখা আছে?
বেঈমান। কি লেখা আছে? সারা জীবন মানুষ তার প্রশংসা করেছে, তাকে ফুলের তোড়া দিয়েছে, ফুলের মালা পরিয়ে দিয়েছে, সবার কাছে ভালো ছিল, কিন্তু তার আমলনামায় সর্বশেষ বিদায় আছে বেঈমান অবস্থায়। এবার নবীজি বললেন ফায়ামালু বিআমালি আহলিন নারি ফায়াদখুলুন নার, অতঃপর সর্বশেষ অবস্থায় এমন এমন কাজ করে যেগুলো জাহান্নামীদের কাজ, খারাপ কাজ, খোদার নাফরমানি হয়। এই কাজগুলো করতে করতে সেই অবস্থায় সর্বশেষ মৃত্যু হয় তার বেঈমান অবস্থায়। এবার বলুন তো, আল্লাহর কাছ থেকে সব কিছু চাইতে হবে নাকি মানুষের কাছে? আল্লাহর কাছে আশা করতে হবে নাকি মানুষের কাছে? সব কিছু ভরসা আশা আমার পুরা জীবনের ডিপার্টমেন্ট করবে, আমার পুরা আমল গ্রহণযোগ্যতা হবে না হবে শুরুতে নাকি শেষে? শুরুতে না শেষে? আমার মরণ ভালো সব ভালো, মরণ খারাপ সব খারাপ, তাহলে আমি মরণের আগ পর্যন্ত আমার কোনো বিষয় গ্যারান্টি দিতে পারছি না আমি কি বেঈমান অবস্থায় মারা যাব নাকি ইমানদার হয়ে মারা যাব। তাহলে এর আগ পর্যন্ত আমি কেন আরেকজনের সমালোচনা, আরেকজনকে ছোট মনে করছি? নিজের ব্যাপারে কোন বাহাদুরি আছে? কোন গ্যারান্টির সার্টিফিকেট আপনি পেয়েছেন যে আপনি ইমানদার অবস্থায় মারা যাবেন? এজন্য এখানে আল্লাহর বড় ইহসান চাইতে হবে যে আল্লাহ তুমি যদি আমারে তৌফিক না দাও তাহলে আমি জীবনও ভালো কাজ করতে পারবো না। খোদার তৌফিক ছাড়া কোনোভাবেই সম্ভব না, কারণ আগেই লেখা হয়ে গেছে আমি কি হয়ে মারা যাব, আপনি কি হয়ে মারা যাবেন। এখন একটি কথা, এখানে অনেকগুলো ফেরকা আছে, ফেরকায়ে বাতিলা, আকায়েদের বিষয় সংক্ষেপে আপনাদেরকে বলছি। অনেকে এখানে একটি আপত্তি করবেন, আরে খোদায় লেখা তো রাখছে আমি নামাজ পড়ুম না, তাইলে নামাজ তেমনি তো পড়ছি না, আমার দোষ কি? আল্লাহ লেখা রাখছে আমি বড় লিডার, বড় ডাকাত হব, তাই লেখা অনুযায়ী খোদা যা লেখা রাখছে আমি কি আর উল্টা করতে পারব নাকি? কথা ঠিক না? তা আমি তাই করছি, আমার সমস্যা কি? আমার দোষ কি? আমার কি লাগে আবার জাহান্নামে দিবে? আর দোষটা কোথায়? এর মধ্যে আর তো কোনো দোষ নাই, দোষটা খোদার। তখন অবস্থা কি হবে এটা বুঝবার জন্য আকায়েদের বিষয় বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এমন জ্ঞানী যিনি 7 সমুদ্রের নিচে একটি কালো পিপিলিকা, কালো পাথরের উপর একটা পিঁপড়া যখন চলে তার পাগুলো কতটা দূরত্বে পড়ে, একটার পরে একটা কত দূর যায়। আমি যেমন স্পষ্ট একটা বিষয় এখান থেকে ভালো করেও দেখি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই 7 সমুদ্রের নিচের বিষয়টাও ভালো করে দেখেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমি মনে কি আনছি, কি বলবো, কি ধারণা করেছি, সেই ধারণা করার আগ থেকে তিনি জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর শক্তি রাখেন, অন্তরের খবরও তিনি জানেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দিয়ে একটা রাস্তায় ছেড়ে দিয়েছেন, বান্দারে তোমাকে আমি একটি মেজাজ মস্তিষ্ক, একটি জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি। দুটো পথ, হাদা সিরাতুম মুস্তাকিম, একটি পথ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে 2টা 3টা রাগ দিলেন, অনেকগুলো দাগ টানলেন, একটা টাক দিলেন যে এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, এই যে দেখো এখানে 73 ফেরকা আছে, সঠিক মাত্র একটা সিরাতে মুস্তাকিম। এর বিপরীতে শয়তান ডাকবে, তাগুত ডাকবে, অনেকগুলো পথ আছে, মত আছে, অনেকগুলো মতাদর্শ আছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বলুন সঠিক রাস্তা কয়টা? সবাই বলেন কয়টা? সিরাতে মুস্তাকিম হচ্ছে একটি। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্য থেকে 73 ফেরকা হবে। কয়টা জান্নাতে যাবে? সবাই বলেন কয়টা? একটা। তাহলে দুনিয়ায় ধর্ম, মন্ত্র, তন্ত্র, দলের অভাব নাই, হাদিস থেকে প্রমাণ। নবীজি বলে গেছেন 73টা হবে। তাহলে 73টা হলে মাত্র একটা সঠিক পথ। একটা পথ কোনটা? সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সেটা হচ্ছে আহলুস সুন্নাহ, নবীজির সুন্নতের পথ। যারা নবীজির পথে অনুসরণ করবে, অর্থাৎ যে পথে নবীজি ছিল এবং সাহাবায়ে কেরাম ছিল, সেই পথটাই কেবলমাত্র সঠিক পথ। সেই পথ ব্যতীত পৃথিবীতে যত পথ আছে, যত মত আছে, কোনো পথেই সঠিক নয়। একজনে বলবে আমার কাছে আসো, আর একজনে বলবে আমার দরবারে আসো, আর একজনে বলবে আমার সংগঠনে আসো।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন একটি মাত্র সঠিক পথ, যার সংগঠন, যার দল, যার দরবার খোদার সঙ্গে, খোদার দেওয়া বাণী, খোদার হাবিব প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথ অনুযায়ী মিলবে, তাদের সঙ্গে চলবে, সেটাই হচ্ছে সঠিক পথ। তার বিপরীতে যত পথ আছে, যত মত আছে, সবগুলো বাতিল। তাই এখানে আকায়েদের বিষয় বলছিলাম। আল্লাহ তো 4টি বিষয় আমার দেহের মধ্যে ফুক দেওয়ার আগে, অর্থাৎ রুহু ফুক দেওয়ার আগেই লিখেছেন। হাদিস আপনাদেরকে শোনালাম, মনে আছে নাকি না ভুলে গেছেন? সবার মনে আছে? আমি কি করব সব লেখা হয়ে গেছে, আমি কি খাবো তাও লেখা হয়ে গেছে। এখন এখানে আমি কি ভালো হব, সাইদুন আও শাকিয়ুন, আমি নেককার হব নাকি খারাপ হব, সেটাও লেখা হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা এমন খোদা, এমন রব, রব্বুল আলামিন, যিনি সেই রব তো পৃথিবী শুধুমাত্র সৃষ্টি করেছেন এতটুকুই না, মানুষ সৃষ্টি করেছেন এতটুকুই না, বরঞ্চ মানুষ সৃষ্টি করার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ কি করবে, কি খাবে, কি দাবে, মানুষ কি বলবে, আমি ইচ্ছা পোষণ করেছি কিন্তু এখনো বলি নাই। এ পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি কি বলতে চাচ্ছি, মনের খবর কেউ জানে? কেউ জানে না। তাই আল্লাহ রব্বুল আলামিন এমন রব, এমন মালিক, তিনি সব কিছু বোঝার আগে, আমরা যে বুঝি না বোঝার আগে তিনি বোঝেন, জানার আগে তিনি জানেন। তাহলে আল্লাহ আগেই জানতেন যে আমি দুনিয়াতে যখন আমাকে বানানো হবে, বানানোর পরে আমি 2টা পথের কোন পথ, ডানে না বামে যাব। আমাকে বলা হবে তুমি ভালো কাজ করো, সত্য কথা বলো, নামাজ পড়ো, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করো না, সব কিছু ওলামায়ে কেরাম বলবে। হাদিসের মধ্যে নবীজির হাদিসগুলো বান্দারা আমাদেরকে শোনাবে, কিন্তু আমার কানে সেগুলো ঢুকবে না, আমার কান থেকে বের হয়ে যাবে। আল্লাহ আগেই জানতেন যে আমি চুরি করব নাকি খারাপ কাজ করব, হেদায়েত আমার নসিব হবে কিনা। সেই জানা থেকে কেন জানতেন? তিনি তো রব, তিনি যদি না জানেন তাহলে তিনি রবেই না, ঠিক কিনা বলেন? রব যিনি হবেন তিনি আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই জানবেন আমার সারা জীবন আমি কি চাই, আমি কি বলতে চাই। এগুলো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জানতেন। সেই জানা উপলক্ষে আল্লাহ লিখে রেখেছেন, আমি যা করব সেটা লিখছেন, মানে আমি লিখছি বিদায় আমি করছি এমন না, বরঞ্চ আমি করব সেটা আল্লাহ লিখে রেখেছেন, তাই আমি সেটাই করছি। দোষকার আল্লাহর? আল্লাহ লিখছেন তাই করছি, নাকি আমি করতাম এটা সেটা আল্লাহ আগেই জানতেন, অগ্রিম বিষয়টা লিখে রেখেছেন। স্কুলের স্টুডেন্ট, ছাত্ররা আছে না, পরীক্ষা দেওয়ার সময় টিচাররা বলে দেয় আরে ছেলেটা এবার ভালো কিছু পাবে না, ওর রেজাল্ট বেশি ভালো হবে না। আমার প্রশ্ন, কেন ছাড়ে কিভাবে বললো? সে কি গায়েব জানে নাকি যে ওর রেজাল্ট ভালো হবে না? এবং দেখা যায় বাস্তবতা তাই হয়, যার ব্যাপারে বলেছে A+ পাবে সে সেরকমই পেয়েছে, আর যার ব্যাপারে বলেছে ফেল করবে সে ফেলেই করেছে। এটা ওস্তাদ শিক্ষক কিভাবে বলল? এই যে এতদিন তাকে পড়িয়েছে, একটি যোগ্যতা তার অর্জন হয়েছে, এর মেধা সম্পর্কে সে জানে। ওস্তাদ তো, শিক্ষক তো, ওর ভিতরে কি আছে, ও কি মেধা, ওর গ্রহণযোগ্যতা কতটুকু আছে, কি লিখতে পারবে কি না পারবে, একটা ধারণা ওস্তাদের আছে। কারণ শিক্ষক থেকে ওস্তাদ তো বড়, শিক্ষক থেকে ওস্তাদ তো মহাজ্ঞানী, তাই না? তাহলে ওস্তাদের ওস্তাদ, যিনি রাজার রাজা, বাদশার বাদশাহ, মহাজ্ঞানী যে রব, সে রব কি একটা শিক্ষক যদি তার ছাত্রের অবস্থা বলে দিতে পারে অগ্রিম, তাহলে মহান আল্লাহকে অগ্রিম বলে দিতে পারবেন না? পারবে কি না? অবশ্যই পারবে। সেই হিসাবে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, আর সেটাই আমরা করছি। এখন আমার দোষ দিয়ে আর আল্লাহ তাআলার দোষ দিয়ে এটা নিয়ে আলোচনা করে লাভ নাই। অনেকে বলে তো এই কথা, বলে না আরে ভাই তাকদিরে যা আছে তাই হয়েছে। আরে তাকদিরটা তো অনেক সময় আমি নিজেও করছি, ভালো মন্দ কাজ করব না না কাজ করব, কি খাবো সেটা তাকদির, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ভালো কাজ করা, খারাপ কাজ করা, ভালো পথে চলা, খারাপ পথে চলা, এটা আমার পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে না। কারণ আমি এভাবে করতাম, আল্লাহ জানতেন, তাই সেটা আল্লাহ তাআলা আমার আমলনামায় তাই লিখে রেখেছেন। কথাটা স্পষ্ট হয়েছে কি? এবার আপত্তি চলবে না তো কোন আল্লাহ তাআলার উপরে? যা ছিল কপালে তাই হয়েছে। মৃত্যুর ঘটনা কোথায় কি ঘটবে সেটা ঠিক আছে, কিন্তু ভালো মন্দ কাজ করার ক্ষেত্রে আপনার কোন পথে আপনি চলছেন সেটা হবে আসল কথা, সেটা হবে আসল গ্রহণযোগ্যতা। তাই বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে মানুষ একের পরে এক ঝামেলায় পড়বে, বিপদে পড়বে। তাই বলেছিলাম সেই ইমানের কথা, ইমান আনার কথা আল্লাহ তাআলা বলেছেন।
এর মাঝখানে সামান্য কথা বলেছিলাম, আল্লাহ আমাদেরকে খুব সুন্দর করে আমাদেরকে সাজিয়ে বানাচ্ছেন, আদর করে আমাদেরকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। সে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ধ্বংস করেন না। মনে আছে নি কথা? কেন ধ্বংস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ihsan করে বানিয়েছেন, অনেক সুন্দর করে বানিয়েছেন। নেক আমল করার কথা বললেন। প্রত্যেকটা কাজ আমাদেরকে ভালো করে করতে হবে। যদি আমরা সেই মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী প্রত্যেকটা কাজ আমরা করতে পারি, তাহলে আমাদের মহা সাফল্য হবে চিরস্থায়ী জিন্দেগিতে। এ দুনিয়া যাই হোক না কেন, আসল তো আখিরাতের দুনিয়া তো কেউ থাকবে না। আজকে আমি নামাজের কথা বলি, ইমানের কথা বলি, নবীজির মোহাব্বতের কথা বলি, কিন্তু তাও তো আমি মানি না। মানার জন্য তো প্রথমে আমার মধ্যে তাকওয়া আসতে হবে। তাকওয়া, খোদার ভয় আমার অন্তরে ঢুকতে হবে। আল্লাহ তাআলা তো বিভিন্ন জায়গাতে কোরআনুল কারীমে আমাদেরকে শুধু স্মরণ করিয়ে দেন, ইত্তাকুল্লাহ, ভয় করো খোদাকে, ভয় করো তোমার রবকে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহু ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তাকওয়া অর্জন করবে, খোদাকে ভয় করবে, তারাই সফল কাম। বলুন তো, আমরা কি সকলে সফল কাম হতে চাই কি চাই না? সবাই সফল কাম হতে চাই। দুনিয়ার সফলতা সফলতা না, দুনিয়ার কামিয়াবি কামিয়াবি না, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কোনো সম্পদ না, দুনিয়ার জ্ঞান কোনো জ্ঞান না। আসল সফলতা তো আখিরাতের সফলতা। প্রকৃত সফলতা ওই ব্যক্তি কেবলমাত্র অর্জন করেছে যে ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। মরার আগে ঈমান নসিব হয়েছে, আসল সফলতা। যার নামটা জাহান্নাম থেকে কেটে দিয়ে জান্নাতে লেখা হয়েছে, এই ব্যক্তি তো মূলত সফলতার সফল কাম। দুনিয়া আমরা মনে করি 5 তলার একটা বাড়ি হয়েছে, আমার 10টা গাড়ি হয়েছে, আমি সাকসেস, মনের আশা পূরণ হয়ে গেছে। আছে আমাদের সমাজ এমন মানুষ, একটা বাড়ি করতে পারলে কি বলে যে আমার জীবনে যত স্বপ্ন ছিল আল্লাহ পুরাইছে। একটা বাড়ি কইরা স্বপ্ন পূরণ হয়ে গেছে, মনে করছে আমি সফল কাম, আমি সাকসেস, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আবার অনেকে বলে নিজের সন্তানকে বিবাহ করাবো, নিজের পায়ে দাঁড়াবে। এবার কি একটা চাকরি পেয়েছে, একটা বাড়ি করতে পেরেছে, কি একটা গাড়ির মালিক হয়েছে, এবার সন্তান নিজের পায়ে দাঁড়িয়েছে, এবার সাকসেস। আসল সাকসেস তো এটা না, আসল সাকসেস তো ইমানের সাকসেস। ইমানি পরীক্ষায় আমি যখন উত্তীর্ণ হব, তখন হচ্ছে আমার আসল সাকসেস, যে আমি ইমানি পরীক্ষা দিয়ে আমি সাকসেস হতে পেরেছি, আমি পাস করেছি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য বাণী বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আসল সফলতা আখিরাতের দিকে আমাদেরকে চলে যেতে হবে। আখিরাত ছাড়া দুনিয়া আমরা কেউ থাকবো না। দুনিয়া আমরা যাদের জন্য পাগল, যাদের জন্য 24 ঘন্টা সময় মেহনত করে যাই, অক্লান্ত পরিশ্রম করে, এরা কেউ আমার সঙ্গে আসবে না। যদি আখিরাতে আমি সফল কাম না হই, তাহলে আমার কোনো ফায়দা এরা দিবে না। কিছু আয়াত আপনাদেরকে শোনাই। সূরাতুল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 16-17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কতগুলো কথা বললেন, যেটা আমাদের জন্য প্রতিটি মুহূর্তে আমাদেরকে ধাক্কা দেয়। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কি বললেন? ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই দিনকে, স্মরণ করো সেই দিনকে, যেই দিন আসমান গলে যাবে, আসমান গলিত তামায় পরিণত হয়ে যাবে। সেই দিনকে তোমরা স্মরণ করো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। এবং এই যে আমরা পাহাড় দেখছি, পাহাড়গুলো রঙিন তামায় পরিণত হয়ে যাবে, রঙিন তুলার মতো হয়ে যাবে। পাহাড়গুলো ধসে যাবে, ধসে পড়বে, উঠতে থাকবে। আর দুনিয়ার যত কিছু আছে কোনো কিছুই থাকবে না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। সেদিন সম্পর্কে আল্লাহ তাআলা মানুষদেরকে ধাক্কা মেরে শিখাতে চান, বান্দারে আর কত ওয়াজ শুনবা, আর কত ওয়াজ মাহফিল দিবে, এখনো কেন পরিবর্তন তোমাদের হয় না? দেখো দুনিয়া নিয়ে সারাদিন 24 ঘন্টা তোমরা থাকো, আসল তো আখিরাত। আখিরাতের ব্যাপারে তোমাদের অবস্থান কি? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অসংখ্য বাণী আছে। কোরআনুল কারীমের কথাটা শেষ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কি চমৎকার ভাষায় বলে দিলেন,
স্মরণ করো সেই দিনকে, যেই দিন আসমান জমিন সব কিছু ধুলায় দূষরিত হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। সেদিনের অবস্থা মানুষের কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আসমান দেখো, এই যে জমিন দেখো, কোনো কিছুই তোমাদের থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন মানুষ মানুষকে চিনবে না, তোমার ছেলে সন্তানকে তুমি চিনবে না, তোমার স্ত্রীকে তুমি চিনবে না, তোমার বন্ধু বান্ধবকে তুমি পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে দেখবে কিয়ামতের ময়দানে, কিন্তু তাকে কিছু জিজ্ঞাসা করবে না, সে তার কোনো প্রশ্নের উত্তরও দিবে না। দুনিয়া তো বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর জন্য আজকে আমি মরে যাই, জান প্রাণ হয়ে যায়। ইউবাসসিরুনাহুম, তাদেরকে দেখা হবে পরস্পরে, তারা একে অপরকে দেখবে, এই বন্ধু তো আমার অনেক উপকার করেছিল। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানিহি, সেদিন যখন মহাপ্রবলন, সেই মহা বিপদের দিনে উপস্থিত হয়ে যাবে, মহা আযাবের সম্মুখীন হয়ে যাবে, তখন মানুষের অবস্থা কি হবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানিহি। আরে দুনিয়া কিসের দুনিয়া? আজকে কার জন্য আপনি 24 ঘন্টা ক্লান্ত পরিশ্রম করছেন? এই ছেলে সন্তান, এই আত্মীয় স্বজন, এই স্ত্রী আপনার পর হয়ে যাবে, আপনি তাদের পরিচয় দিবেন না, বরঞ্চ তাদেরকে মুক্তিপণ দিতে চাইবেন, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার সমস্ত ধন সম্পদকে জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্যে। সেই দিনকে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেন যে ইমানদার তো হয়েছো, মুসলমান তো নাম রেখেছো, আসল মুসলমানিত্ব কি তোমার মধ্যে আছে? তুমি সেটা চিন্তা করো। দুনিয়ার কাজ তো সবসময় করো, আখেরাতের জন্য তুমি কতটুকু তৈরি হয়েছো? নবীজি বলেছেন, আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়েও না। কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। উম্মতেরা, দুনিয়ার সন্তান হয়েও না, দুনিয়া অর্জনকারী হয়েও না, আখেরাতের সন্তান হও, আখেরাত অর্জনকারী হও। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আমার আপনার অবস্থা সেদিন কি হয়ে যাবে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়িহি। আল্লাহ তাআলা বললেন, সেদিন মুজরিমরা, পাপিষ্ঠ ব্যক্তিরা, যখন জাহান্নামের আগুন তাদেরকে গর্জন দিয়ে আসতে থাকবে, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, জাহান্নামকে সেদিন বেঁধে রাখা হবে 70,000 শিকল দিয়ে। কত হাজার? সবাই বলেন কত হাজার? 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে। তারপর জাহান্নামকে বেঁধে রাখা যাবে না, হুঙ্কার দিতে থাকবে, ফসফস করে জাহান্নামীদেরকে ধরবার জন্য চেষ্টা করবে। আজকে আমরা দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কি করে সহ্য করব? জাহান্নাম হুঙ্কার দিয়ে দিয়ে বারবার শুধু শিকল ছিঁড়ে যাবে। শুধু 70,000 শিকল নয়, বরঞ্চ প্রত্যেকটা শিকলের জায়গাতে 70,000 করে ফেরেশতা মোতায়েন করা হবে, নিযুক্ত করা হবে। প্রত্যেকটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। তারপরও জাহান্নাম হুঙ্কার দিয়ে জাহান্নামীদেরকে মুরগিতে যেমন ঠোকর দিয়ে আদার খায়, এরকমভাবে আদারের মতো ধরে ধরে নিয়ে যাবে। এরকম অনেক জায়গা এরকমভাবে নিতে চাইবে, অনেককে নিয়েও যাবে, এক একজনের গুণ এক এক রকমের হবে। সেই জাহান্নামের জায়গাটা যখন জাহান্নামকে সেই মূল স্থানে, নির্ধারিত স্থানে স্থাপন করা হবে, সেখানে নিয়ে যাওয়ার সময়, যখন কোরবানির সময় আমরা যখন বড় বড় বৃষ ষাঁড় গরুকে নিয়ে যাই, 5-6টা রশি লাগায়, শিকল লাগায়, এপাশ দুইজন, ওপাশে দুইজন, সামনে দুইজন, পিছনে দুইজন, তারপরও ষাঁড় গরুকে রাখা যায় না, হুঙ্কার মেরে লাভ দেয়, গুতা দেয়। ঠিক কিনা বলেন? কারণ এটা পাওয়ারফুল গরু, এটাকে রাখতে হলে এটাকে কমপক্ষে 5-6 জন লাগে। সেই জাহান্নাম এত পাওয়ারফুল হয়ে যাবে। আজকে আমি মনে করি কি হয়েছে, আমল পরে করব, ভালো কাজ পরে করব, কেন সত্য বলবো, মিথ্যা কথা বললে সমস্যা কি? আরে ধোঁকাবাজি করি, সমস্যা কি? একদিন তো পার হয়ে যাব, সেদিন তো পরের কথা অনেক দূর, এটা কোনো কিছু মনেও করি না। কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি অতি নিকটে, কেমন আল্লাহ তাআলা সেটা বুঝাতে চাইলেন। সেদিন অবস্থা কি হয়ে যাবে নবীজি বললেন, সেদিন 70,000 ফেরেশতা প্রত্যেকটা শিকলকে টেনে রাখতে চাইবে, তারপরও টেনে রাখতে পারবে না, জাহান্নাম তাদের থেকে ছুটে যাবে। তখন আমার আপনার অবস্থা কি হবে?
এজন্যই বলছি ভাইরা আমার, খুব ভালো করে মন দিয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে যান। আপনার জীবনের এক ফোঁটা পানি যদি কবুল হয়ে যায়, আপনার জীবন সাকসেস হয়ে যাবে। হাদিস তো আগেই শোনালাম, নিজের জীবন আল্লাহর হাতে সুপুর্দ, কারণ শেষ আমার কি হবে কিছুই জানি না। অতএব শেষ ভালো হবার জন্যে খোদার দয়া এহসান লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি এহসান না করেন, আমার প্রতি যদি দয়া না করেন, মায়া না করেন, রহমতের কোলে যদি আমাকে তুলে না নেন,